আজকে আমি ক্যারামেল কেক পুডিং তৈরি করব। সো প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। তো এই দেখুন হয়ে গিয়েছে আমার ক্যারামেল করা। সো এরপর আমি পুডিং এর জন্য প্রথমে হচ্ছে দুধ। সো এখানে আমি 200 ml নিয়েছি। সো এর জন্য হচ্ছে আমি 3টা ডিম নিচ্ছি। এরপর আপনি চিনি দিয়ে দিচ্ছি। সো যারা চিনি বেশি খান চিনি বেশি দিতে পারেন। সো আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। আমি মিষ্টি কম খাই বলে। এরপর হচ্ছে আপনার ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে রেখে দিলাম সাইড করে। এরপর কেকের জন্য হচ্ছে নরমালি এই শুকনো জিনিসগুলো আমি একসাথে উপকরণগুলো আগে থেকে মিক্সড করে রেখেছিলাম। সো ওইটা দিয়ে দিলাম। এরপর ২টা ডিম। এরপর এখানে ৫০ গ্রামের মতো হচ্ছে বাটার সেটারে মেল্ট করে নিলাম। এরপর এখানে 100 ml এর মতো হচ্ছে পানি। সো এবার হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে আমি মিক্সড করে নিব। এরপর ১ম এ হচ্ছে ক্যারামেলের উপরে হচ্ছে আমি পুডিংটা হচ্ছে দিয়ে দিচ্ছি এবং পুডিংয়ের যে লিকুইডটা সেটার উপরে হচ্ছে আমি কেকের মিশ্রণটা হচ্ছে দিয়ে দিব এবং কেকের মিশ্রণটা একটু ক্রিমি টাইপের বা একটু ঘন হলে ভালো হয়, যেন বেশি লিকুইড না হয়। সো এটা অটোমেটিকই ছড়িয়ে গিয়েছে, আমাকে কিছু করতে হয়নি। এরপর হচ্ছে আমি ভালো করে কভার করে দিচ্ছি। সো এরপর ওভেনে আমি এখানে 40 মিনিটসের মতো রেখেছি। সো এখন হচ্ছে খোলার পালা। সো আমি চেক করছি। সো এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো এই দেখুন হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং। সো এটা একদম সম্পূর্ণ বুঝেই যাচ্ছে লেয়ারটা একদম আলাদা, আলাদাভাবে লেয়ার হয়েছে। কোনো মিশ্রণ হয়নি। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই যে দেখতে পাচ্ছেন খুবই নাইসলি হয়েছে আমার ক্যারামেল কেক পুডিং। আল্লাহ হাফেজ।